নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণ তাদের বিষয়। সিঙ্গাপুরের অর্থ পাচারের মামলায় খালাস পেলেন তারেক রহমান এবং গিয়াসউদ্দিন মামুন। যথাযথ প্রক্রিয়া মানা হয়নি, পর্যবেক্ষণে আপিল বিভাগ। এবং ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি নৌপরিবহন উপদেষ্টার। অহেতুক তল্লাশি না করার আহ্বান। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। অবশেষে দুদকের করা সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন। এই মামলায় 2013 সালে নিম্ন আদালতে তারেক রহমান খালাস পেলেও উচ্চ আদালতে তা বাতিল হয়। পরে মামলা গড়িয়ে যায় আপিল বিভাগে। সর্বশেষ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খালাস দেন। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। অর্থ পাচারের মামলায় 2013 সালে প্রধান আসামি খালাস পাওয়ায় সহযোগী আসামি হিসাবে তারেক রহমানও খালাসের সুবিধা পাবেন বলে জানান আইনজীবীরা। যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই, এই দুদক যে মামলাটা করেছে এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই এবং এটা অচল, আইনগতভাবে এবং অচল। 2002 সালের একটা রিপিলড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগ্যাল এরিনা। দুদকের আইনজীবী জানান, এই মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের চলমান অস্থিরতা কমাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। গুলশানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, সংস্কার এবং বিচারের কথা বলে নির্বাচন পেছানো দেশের জন্য কল্যাণকর নয়। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইমেন এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উইএবের উদ্যোগে নারী বাণিজ্য মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিএনপির নেতা বলেন, নির্বাচন পিছালে দেশে আর অস্থিরতা বাড়বে। যখনই দেশের নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা হবে, তখনই এখনকার যে আইন শৃঙ্খলার যে সমস্যা, এখনকার যে নারীদের উপরে যে নির্যাতন, এগুলি সবই কমে আসবে। জানান, কোন দলের ইচ্ছের অধীনে নয়, জনগণের ইচ্ছায় আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। ওনারা একটা দিনই চাইতেই পারে, সংবিধান পরিবর্তন চাইতে পারে,
সংবিধানের মানে আপনার নতুন সংবিধান চাইতে পারে, সেটা জনগণ যদি চায়, যদি কোনো রাজনৈতিক দল সেই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যায় আর জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তারা ওই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবেন। পরে মেলায় দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে আসন্ন ঈদে নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় 15 রমজানের পর থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও নির্দেশনা দেন নৌপরিবহন উপদেষ্টা। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ঈদ যাত্রায় নৌপথে নির্বিঘ্ন করতে প্রতিবারেই বিআরডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশীজনদের নিয়ে কয়েক দফা বৈঠক করে নৌপরিবহন মন্ত্রণালয়। এসব বৈঠকে প্রত্যয় ব্যক্ত করা হয় কোনোভাবেই দুর্ভোগে পড়বে না যাত্রী, কিন্তু বাস্তবে এসবের তেমন কিছুই ঘটে না। তবে এবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এ সরকারের কাঁধে এটি প্রথম ঈদ। এবার কি ফুটবে সেই আশার আলো? নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে এরই মধ্যে সচিবালয়ে লঞ্চ মালিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৈঠক শেষে নানা নির্দেশনা দেন তিনি। জানান, ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না, এবং সিরিয়াল ব্রেক করা আমি মুখে মুখে বলছি না, শুধু সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। যদি সিরিয়াল ব্রেক, সে যেই হোক, তার যত পাওয়ারই থাকুক না কেন, সরকারের আইন তার চেয়ে বড় পাওয়ারফুল আর কিছু নাই আল্লাহর দুনিয়াতে। সরকারের আইনের উপর সর্বোচ্চ ক্ষমতা পৃথিবীতে কারো নেই জানিয়ে 15 রমজানের পর থেকেই গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার নির্দেশ দেন তিনি। এই রাস্তায় যে গোলাপ শাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। এইটা একটা সভ্য দেশ, একটা সভ্য শহরে এটা হয় না। কেউ কিছু করতে যদি না পারে, আমি এই অন্তত এই কটা দিনের জন্য বলছি, বাস মালিক যারা সমিতি আছেন, বাস মালিক, আমি অনুরোধ করব যাতে এটা আপনারা মেনে চলেন, অন্তত এই জায়গাটাকে খালি রাখবেন। এছাড়া সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া অহেতুক লঞ্চে তল্লাশি না করতে আইনশৃঙ্খলার প্রতি আহ্বান জানান নৌপরিবহন উপদেষ্টা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনদের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। গ্রেপ্তার এম এ মালেক ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আহত এবং নিহতদের স্বজনেরা একাধিক মামলা দায়ের করেছেন। এমন 4টি মামলার আসামি এম এ মালেক। মামলা দায়ের হওয়ার পর থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। অবশেষে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশানে আইন শৃঙ্খলা ব্যবস্থা কার্যকর করতে কোনো দল বা ব্যক্তির বাধা বা প্রভাব নেই বলে জানালেন উপপুলিশ কমিশনার তারেক রহমান। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে মাঠে ইতিবাচকভাবে পুলিশ সদস্যরা কাজ করছে বলেও জানান তিনি। এ সময় আসন্ন ঈদ উল ফিতরের নিরাপত্তা নিয়ে কথা বলেন এশিয়ান টেলিভিশনের সাথে। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করেছেন মণ্ডলের নাম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর কিছুটা মনোবল ভেঙে গেলেও সেটি এরই মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। রাজধানীর গুলশান বিভাগের দৃশ্যপটে ধরা পড়েছে ঘুরে দাঁড়ানোর চিত্র। জনগণের আস্থা ফেরাতে পুলিশ শতভাগ পেশাদারের ভূমিকা পালন করছে। আমাদের কোনো রকমের কোনো চাপ ওই রকম নেই। চাপ বলতে যেটা আছে সেটা হলো আমাদেরকে পজিটিভলি কাজ করতে হবে, সবাইকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, এই চাপ আছে সিনিয়রদের পক্ষ থেকে। এছাড়া পলিটিক্যাল বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ধরনের যে নেগেটিভ প্রেশার, এইগুলো আমাদের কাছে কিছু নাই।
গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার তারেক মাহমুদ জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে গুলশান বিভাগ এখন পর্যন্ত সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করেছে। 5 আগস্টের পরে তো বাংলাদেশ পুলিশের আপনি জানেন যে ব্যাপক পরিবর্তন আসছে বিভিন্ন পদবিতে। তো আমরা অফিসার ফোর্স যারাই আছি সবাই বলা যায় যে অধিকাংশই নতুন। আমরা নব উদ্যমেই কাজ করছি। আমাদের এই কাজের ক্ষেত্রে আমাদের সিনিয়র স্যার, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, একদম হোম অ্যাডভাইজার স্যার বা আইজিপি স্যার, কমিশনার স্যার, সবার পক্ষ থেকেই আমাদেরকে ব্যাপকভাবে মোটিভেশন দেওয়া হচ্ছে, পজিটিভলি আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে যাতে আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম সঠিকভাবে পালন করতে সক্ষম হই। ঈদকে সামনে রেখে ছোট বড় মার্কেটগুলিতে নিরাপত্তার জন্য রমজানের আগেই কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের ঈদকে সামনে রেখে আমরা রমজানের শুরু থেকেই প্রত্যেকটা মার্কেটে, যেগুলো বড় মার্কেট সেখানে বেশি সংখ্যক, এছাড়া ছোট মার্কেটগুলোতেও আমরা অল্প সংখ্যক করে আমাদের ডেপ্লয়মেন্ট রেখেছি। মার্কেট অথরিটির সাথে আমি ডিসি হিসাবে গুলশান ডিভিশনের পক্ষ থেকেও তাদের সাথে বসছি। আমাদের থানার অফিসার ইনচার্জরাও আলাদা করে প্রত্যেকটা মার্কেট যে সমিতি আছে সেই সমিতির প্রতিনিধিদের সাথে বসছে। তাদেরকে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে কোনো ধরনের প্রবলেম হলে যেন আমাদের সহযোগিতা নেয়। তাদের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার থাকে। ঈদের আগে গুলশান বিভাগে আইন শৃঙ্খলার অবনতি ঘটার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। সব কিছু মিলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা এই ঈদ পর্যন্ত আমাদের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটা সঠিকভাবে আমরা চালু রাখতে পারবো বা অব্যাহত থাকবে। তবে নাগরিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন তারেক মাহমুদ। আমরা গুলশান ক্রাইম ডিভিশন পাশাপাশি এই যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জন্য একটা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন আলাদা আছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ধুলার কারণে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেড়েছে বায়ু দূষণের মাত্রা। শীতের কুয়াশার মতো ধুলায় আচ্ছাদিত রাস্তা, চলন্ত যানবাহনের পেছনে কুণ্ডুলি পাকিয়ে বাতাসে উঠছে ধুলাবালু। এতে সড়কের দুপাশে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ধুলায় সয়লাব। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট। আরও জানাচ্ছেন সানজিদা হক। চলছে গাড়ি, উড়ছে ধুলা, এ যেন এক ধুলার রাজ্য। সাভারের আশুলিয়ায় বাইপাইল থেকে আব্দুল্লাপুর সড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এমন ধুলাময় চারপাশ। ঢাকা আশুলিয়া সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। সংকীর্ণ রাস্তা, তীব্র যানজট ও অতিরিক্ত ধুলাবালিতে দুর্ভোগে চালক ও পথচারীরা। অতিরিক্ত ধুলাবালির জন্য আমরা রাস্তায় বের হতে পারি না। বের হলে হাঁচি, কাশি, ঠান্ডা, সর্দি, চুলকানি লেগেই থাকে। বিশেষ করে বৃদ্ধ মানুষ, শিশুদের অনেক সমস্যা ফেস করতেছে। স্কুল যাওয়ার সময় আর কি অনেক ধুলাবালির কারণে সর্দি, কাশি, জ্বর হয়, আর এই কারণে আমরা সবসময় মাস্ক পরে যাই। ধুলাবালির কারণে আমাদের কাশি হয়, অসুখ বিসুখ ধরে, মানুষ চলাফেরা করতে পারে না। রাস্তায় প্রচন্ড ধুলা, আমরা শুধু আমাদের দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে। প্রচুর ধুলা ভাই, এদিকে মনে করেন আসতে গেলে সমস্যা, যাইতে সমস্যা, এর কোনো সিস্টেম নাই। দিনের মধ্যে 2-1 পানি মারলে মারে, না মারলে না মারে। এদিকে চিকিৎসকরা বলছেন ধুলাবালুর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। আর পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীন খোঁড়াখুড়ি এবং উন্নয়ন কাজে ধীর গতিতে বেড়েছে দুর্ভোগ। আমাদের রোড ট্রান্সপোর্ট সিচুয়েশনসটা পরিবেশগত দিক থেকে, জনস্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ঝুঁকিসম্পন্ন একটি এলাকা। আমি মনে করি সরকার এবং সচেতন নাগরিক এবং ওই এলাকার কমিউনিটি পিপলস উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান হতে পারে। এই এলাকায় ধুলাবালির পরিমাণ অনেক বেড়ে গেছে এবং সেই ধুলাবালির কারণে মানুষ অসুস্থ হচ্ছে, বিশেষ করে বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের মধ্যে এই সমস্যাগুলো বেশি দেখা দিচ্ছে। এর সমস্যাগুলোর মধ্যে হচ্ছে শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বর, তারপরে চোখ দিয়ে পানি পড়া। এইগুলা নিয়মিত এই রোগীগুলো আমাদের এখানে আসছে এবং অনেক রোগী এমন পরিমাণে শ্বাসকষ্ট নিয়ে আসছে যাদেরকে আমাদেরকে ভর্তিও করা লাগতেছে। মানুষের পক্ষ থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার মাস্ক ব্যবহার করা। যখন তারা ঘর থেকে বের হবে মাস্ক ব্যবহার করবে। কাজ চলমান থাকার সময় সড়কে পানি দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোজ্য তেল সংকট নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলার সকল ভোজ্য তেল উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠানকে অসহায় জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক মহোদয়। তার এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জে 2টি ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে একটি ট্রাক সেল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং অপরটি চাষারা মোড়ে চালু করা হয়। কোনো সংকট নাই, আমাদের পাশে তারা সাড়া দিয়েছে এবং তারা বলেছে যে গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুরে এক ছাত্রলীগ নেতাকে ছাত্রদল নেতা দাবি করে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপির নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়। স্থানীয়রা জানায়, মাওনা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, শ্রমিক দল নেতা হালিম শেখ সহ কয়েকজন নেতা এই ঘটনার সাথে জড়িত। এই ঘটনায় সাইফুল ইসলামকে বহিষ্কার এবং হালিম শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শ্রীপুর থানা যে রাকিব অরেঞ্জ ছাড়া অভিযোগ ছাড়া নিয়ে যাইতেছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে ইফতার এবং আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এস.এম. লুৎফুর রহমান। এতে বক্তব্য রাখেন সমাজসেবক অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, সাবেক সদস্য সচিব গোলাম মাওলা মুরাদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা জানান। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই উইকেট কিপার ব্যাটার। টি-20 থেকে আগেই অবসর নিয়েছিলেন, এবার এলো ওয়ানডে থেকে বিদায়ের বাণী। সম্প্রতি ফর্ম খারাপ হলেও অভিজ্ঞতার বিচারে চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে উঠেছিলেন মুশফিকুর রহিম, তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। বিপরীতে দলের খারাপ সময়ে বাজে শট খেলে আউট হওয়ার সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে। তবে সাদা বলায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া লিস্ট এ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই উইকেট রক্ষক ব্যাটার। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এই সংস্করণে 274টি ম্যাচ খেলে 36.42 গড়ে 7,795 রান করেছেন তিনি। এছাড়া এই ফরম্যাট ছাড়ার আগে মুশফিকের ঝুলিতে রয়েছে 243টি ক্যাচ আর 56টি স্ট্যাম্পিং। সাভারে আরাফাত রহমান কোকো স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফির খেলা হয়েছে। অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সাভার পৌর যুব সমাজ উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে অংশ নেবে 12টি ক্রিকেট টিম। টুর্নামেন্টের ব্যবস্থাপনায় ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামিরুল হক সামি সহ আরও অনেকেই। আসন গ্রহণ করার জন্য আপনি 5 সেকেন্ড ইনসাইড হিসেবে 3 সেকেন্ড ঢুকাই দেন, তাহলে ম্যাচ মানে জিতবো। এখন এই যুব সমাজকে শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণ তাদের বিষয়। সিঙ্গাপুরের অর্থ পাচারের মামলায় খালাস পেলেন তারেক রহমান ও গিয়াসউদ্দিন মামুন। যথাযথ প্রক্রিয়া মানা হয়নি, পর্যবেক্ষণে আপিল বিভাগ।
এবং ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি নৌ পরিবহন উপদেষ্টার। অহেতুক তল্লাশি না করার আহ্বান। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।